আমি আফরিন। ঘটনাটির সময়কাল ছিল ২০০৭। আমি তখন 7-এ পড়তাম। বলা বাহুল্য, আমরা ও আমার মামার পরিবার একসাথে থাকতাম। মামার পরিবারে আছে মামা মামি এবং ওনাদের ৫ বছর বয়সীর একটা ছেলে। আর আমাদের পরিবারে মা বাবা, আমরা ২ বোন আর ১ ভাই ছিলাম। আমরা যে বাসায় ছিলাম সেটা সিলেট ওসমানী মেডিকেলের কাছাকাছি কলাপাড়া নামক এলাকায় অবস্থিত। ওই বাসায় আমরা ওঠার আগে নাকি ১ বছর বন্ধ ছিল। সেটা আমরা জেনেছি পাশের বাসার মানুষদের কাছে। কেন ১ বছর বন্ধ ছিল সেটা অজানা সবার কাছে। তো যাই হোক, দোতলা বাসার নিচতলা বেচলার আর আমরা উঠি উপরের তলায়। বাসা অনুযায়ী ভাড়া কম ছিল বলে আর হাতছাড়া করেনি আমার মামা। আসার ২ মাস পর্যন্ত ভালোই কেটেছিল। তারপর ধীরে ধীরে কিছু সমস্যা শুরু হতে থাকে। যেমন পাতিলে থাকা দুধ শেষ হয়ে যেত, ছোট মাছ রান্না হলে খুব সুন্দর করে কেউ নিয়ে সাইড করে রাখতো, মনে হতো কেউ খুব যত্ন করে খেয়েছে। আর এসব দোষ আমরা যারা ছোট ছিলাম তাদের উপরে গিয়ে পড়তো। অবশ্য পরে ভুল ভেঙেছিল। বাসায় কোনো মেহমান আসলে ওনারা আমাদের বাসায় অপরিচিত কাউকে দেখতে পেতেন আর পরদিন কিছু না বলেই চলে যেতেন। এইসব অবশ্য আমরা বাসা ছাড়ার পর ওনারা বলেছিলেন আমাদের। ওই বাসায় আমাদের একটা স্টোর রুম ছিল, সেখানে ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো। সেটা রান্নাঘরের পাশেই ছিল। তো আম্মু একদিন সবার খাওয়া শেষে রান্নাঘরে খাবারের প্লেট নিয়ে খেতে বসলেন। উনি খাওয়ার সময় ওনার মনে হলো কেউ কোনো বস্তা টেনে নিলে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দ হচ্ছে, আর সেটা স্টোর